সময় নিই এবং 10:30 থেকে একটু আমাদের আব্বু ফোন দিয়েছিল আজকে সকালে যে তুমি আসলে জামাতে একটু অফিসে বসবা এবং আসলে ভোট করতে হবে জামাতের, এই নিয়ে বলেছে যে কয়েকদিন একটু সময় দাও। এর জন্য আমি আব্বুর কথা ফেলতে পারিনি, আমি আজকে ওখানে একটু সময় দিয়েছিলাম। সবাই আমার জন্য আসলে অনেক দিন থেকে অপেক্ষা করছে যে আমি কবে থেকে সময় দিব। এর জন্য আসলে ওখানে একটু গেছিলাম। তারপরে আসে মোবারক ভাই আমাকে SMS করে যে আসলে তিনি লাইভে আসতে চাই। এই জন্য প্রস্তুতি নিয়ে আমি তার সাথে আলোচনা শুরু করি 10টা থেকে সবচেয়ে ইনশাআল্লাহ। বড় কথা হলো তুমি যেখানে যাও আলহামদুলিল্লাহ দিনের জন্য অবশ্যই সময় দিতে হবে সব ক্ষেত্রে। তবে তোমার 10 মিনিটের বেশি আমি 1 মিনিটও দিই না। জি ইনশাআল্লাহ যাও। ইনশাআল্লাহ আমি আবার ফিরবো। আমি ফিরবো, আমি ফিরবো শোনো, এই সুন্দর মহলে। তুমি একটু রেস্ট নিবা, লাগে চোখ বন্ধ করবা, রেস্ট নাও, একটু একটু মাথাটা ফালাই বেড়াই শেষ থেকে আরাম জি করো, জি ক্যামেরা আমি বন্ধ একটু করে দাও। একটু রিল্যাক্স একটু রিল্যাক্স করবো, নো প্রবলেম টু ফোর্থি। আপনি আমার পুরে আসলে যথেষ্ট পরিমাণ ভরসা করতে পারেন। আপনি আপনি 10 মিনিট ওয়েট করেন, আমি দেখা যাচ্ছে যে 1 ঘন্টার ভিতরে চলে আসবো ইনশাআল্লাহ। না মজা করলাম, 10 মিনিটের মধ্যে চলে আসবো। শোনো, আমি আর 17-27 মধ্যে ছিল বা 3 মিনিট বেশি দিলাম, তুমি 30-এর মধ্যে মানুষের মূল তালাওয়াত করবো, তারপর আমি আলোচনা করবো, তুমি আইসো। হ্যাঁ, ক্যামেরা বন্ধ করে দাও, কয়টার ভালো মধ্যে? থাকো। কয়টার মধ্যে? এখন 18 বাজে, তুমি 30-এর মধ্যে চলে যাও। আমি আসলে শুবো না তো, আমি একটু হাঁটবো আমি মনে করছি বাইরে যে একটু হাঁটবো, শরীরটাকে একটু মাইন্ডটাকে একটু ফ্রেশ করবো। ফ্রেশ তাহলে আসলে ঘুমটা কেটে যাবে এবং মাইন্ডটা ফ্রেশ হবে। তারপরে আমি আবার আলোচনায় আপনার আচ্ছা, সাথে আমার আসবো। কেন আপনাকে দাওয়াত দাও ছেড়ে তুমি? আমাকে একটু কষ্ট দাও কেন? আপনাকে আমি ছেড়ে কাকে আমার নিয়ে যাইতে আলোচনা ইচ্ছা করবো? করে না। আপনাকে ছেড়ে আমার যাইতে ইচ্ছা করে না। না আজকে আমাদের এই যে আপু আছে, নতুন আপু আছে, জান্নাতুল ফেরদৌস আপু আছে, দুজনাকে একদম ভালোভাবে অল টাইম আপনি অ্যাক্টিভে রাখেন আর রেখে আলোচনা চালিয়ে যান। আমাদের সাথে নতুন যে গেস্টগুলো যুক্ত হচ্ছেন অবশ্যই আবু সাইদ ভাইয়ের সালাম নেবেন। আপনারা কে কোথা থেকে লাইভ দেখছেন একটু কাইন্ডলি জানাবেন, কষ্ট হলেও আপনারা জানাবেন, আপনাদের অনেক কষ্ট হয় জানি। আজকে অনেকে কমেন্ট করেছেন আমাদের সাথে, 10 জন মতো কমেন্ট করেছেন। যারা যারা আসছেন আমাদের সাথে অবশ্যই কমেন্ট করবেন, আমরা জানতে চাই কে কোথা থেকে আমাদের লাইভ দেখছেন। আবু সাইদ হুজুর আপনার বন্ধু কেমন আছেন, ওনার খাবার খবর পেয়েছেন নাকি জিজ্ঞেস করেছেন আমাদের। দেখেন জি আমাদের আপু, আসলে উনি আলহামদুলিল্লাহ ভালো আছেন, ওনার জন্য দোয়া করবেন। আমার বন্ধু এই মুহূর্তে যেখানে আছে আলহামদুলিল্লাহ একটু ভালো আছে, উনি এখনো কাম পায় নাই। একটু হাঁটাহাঁটি করছে ভাই। ওনার জন্য- ভাই আমি যে জি, ক্যামেরা অফ করলে প্রোফাইলটা কোনটা দেখতে পাচ্ছেন? প্রোফাইল আমারটা SITV, আমাদেরটা এটা আসছে কেন বুঝতে পারতেছি না। এটা চেঞ্জ করছে। না তো, কিন্তু হলো এটা আসছে কেন বুঝতে পারছি না তো। আইডি তো ইসলামিক অ্যাওয়ার্স লাইভ চলছে। শিওর আপনি? লাইভ কি ইসলামিক অ্যাওয়ার্স লাইভ 24 চলছে না? আমি কেমনে করবো? আমি তো এটাই পাইছি। জি, ইসলাম চ্যানেলে তো নোটিফিকেশন পাইছি। আচ্ছা এটা দেখছি হ্যাঁ, পরে। আসলে আসলে ইসলামিক অ্যাওয়ার্স লাইভ 24 চ্যানেলে তো চলছে মনে হয় যত সম্ভব। আপনি কোনটা দেখতে পাচ্ছেন? তাছাড়া তো গেস্টগুলো আমিও এই আসলো না। 24 এটাই দেখছি, আমার ইসলামিক চ্যানেলে চলছে, SITV না। জি জি যেটাই চলছে, কিন্তু ক্যামেরা অফ করলে প্রোফাইল এটা দেখাচ্ছে কেন বুঝতে পারছি না। আচ্ছা এটা দেখছি আমি পরে, লাইভ জি চলুক। আহ, জি, সম্মানিত বোন আমার, আমার দিনী বোন, আপনাদের দুজনকে সালাম জানাচ্ছি, যেহেতু আপনাদের দুজনে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সালাম দেবেন। আমি মোহাম্মদ আবু সঈদ, আমার বাসা কুমিল্লা, আমি বর্তমানে ওমান থাকি। আমি একজন মুসাফির। আমার বাড়ি থেকে ওমান প্রায় 3200 কিলোমিটার দূরে। একজন মুসাফির আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহ সে হাত ফিরিয়ে দেয় না। তো আপনারা অবশ্যই মোনাজাত দিবেন, আমার সাথে আমরা মোনাজাত দিব ইনশাআল্লাহ আলোচনার পরে। জান্নাতুল ফেরদৌস আপু জানেন আমরা আখিরি মোনাজাত দিই, সবার জন্য দোয়া করি। যে যার জন্য দোয়া চাইবেন অবশ্যই বলবেন, মেসেজ দিবেন। কারো বাবার জন্য অথবা বংশধরের জন্য অথবা ছেলে মেয়ের জন্য দোয়া চাইবেন অবশ্যই বলে দিবেন। যে আমি এখন সূরা মূল তেলাওয়াত করব। সূরা মূল তেলাওয়াত করার পরে আমি আবার আমার তাফসিরে ফিরে যাব। সূরা সূরা ফাতিহার তাফসিরে আমি প্রথম আয়াত হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য, এতটুকু পড়েছি। আর আহ, আলহামদুলিল্লাহ শুকরিয়া করার জন্য, আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য সর্বোচ্চ শব্দটি হলো আলহামদুলিল্লাহ। আমি এতটুকু বুঝাচ্ছি, এতটুকু থাক। আমি এখন সূরা মূল তেলাওয়াত করব, তারপরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আবার সূরা ফাতিহা ফিরে যাব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।